কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। খুব মন দিয়ে শুনবেন, এই গজলটা শুনে দরকার আপনারা চলে যাবেন, আপত্তি নেই, তবে গজলটা শুনে যান। আম্মা জান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কখনো কোনো কষ্ট দেব না, কখনো কোনো কষ্টে আমি আপনাকে একা রাখবো না। আপনি আমাকে বিয়ে করেন, আপনার দ্বীনের দাওয়াতের সহযোগী আমি হব, কেউ না থাক আমি আপনার পাশে থাকবো। কবি লিখছে দেখেন, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে করেছে গান। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করেছে গান। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্যকে গো নয়, রতনকে রতনী চেনে অন্যকে গো নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। যখন দিনের দাওয়াত দিতে যেতেন, দাঁড়ে 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 ঘুরতেন, অনেক রাত্রের বেলা রসুল বাড়ি আসতেন। রসুল বাড়ি আসার পরে দরজা কোনোদিনই একবার ছাড়া দুবার নক করতে হয়নি। স্বামী স্ত্রীর মধ্যে কি ভালোবাসা দেখেন, নবী পাক এসে একবার দরজা নক করার সাথে সাথে দরজা খুলে যাবে, প্রত্যেকটা দিন দরজা খুলে যাবে। একদিন আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না রাত্রেবেলা? বলে, হে আমার স্বামী, হে আল্লাহ পয়গম্বর, আপনি যদি বাইরে থাকেন আমি খাদিজা কেমন করে ঘুমাবো? আমার প্রচন্ড ভয় হয়, আমার ঘুম হয় না। কেন? না জানি কাফেরেরা কখন আপনার উপরে হামলা করে। আর আমার ভাইরা, আমার মায়েরা যদি একবার ঘুম গেছে, ওরে আল্লাহ, সেই একদম পুরো বেহেস পর্যন্ত চলে যাবে। ছেলে বাড়ি এসে রাত্রিবেলা কাজ থেকে বাড়ি যায়, দরজায় গুরুম গুরুম করে কিল মারে, সে তাও ঘুম ভাঙে না, তাই না? ঘুম করে কিল মারে তাও ঘুম ভাঙে না। আর নবী পাক দিনের দাওয়াত দিয়ে বাড়ি এসে শুধু একবার টোকা মেরে দিল, দরজা খুলে গেল। এই তো হলো ভালোবাসা, তাই না? আজকের আল্লাহ রসুলের কেমন ভালোবাসা ছিল, এর থেকে শিক্ষা নিতে হবে। তাই কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় তারে তারে, অপেক্ষাতে বসে থাকে নিজের ঘরে। সারা রাত চোখে ঘুম নেই, বিবি নিজের ঘরে বসে আছে। তাই কবি বলছে, দিনের দাওয়াত দিতে নবী যায় তারে তারে, অপেক্ষাতে বসে থাকে নিজের ঘরে। দরজা টোকা দেবার শাসাই দরজা খুলে যায়, দরজা টোকা দেবার শাসাই দরজা খুলে যায়। দিদি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়, দিদি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। এইবারে শোনেন, আম্মা জান খাদিজা একদিন দরজা খুললো, দরজা খুললে আল্লাহ রসুল দেখছেন মা খাদিজার কাপড়টা এমন ছেঁড়া কাপড় পরেছে যে ওদের তাবলি দেওয়ার মতো পজিশন নেই।
এমন ছেঁড়া কাপড়, আল্লাহ রসুলের সামনে দাঁড়ালো, ছেঁড়া কাপড় পরে যে তাদের তাবলি মারা যাবে না। এই দেখে আল্লাহ রসুল নিজেকে ধরে রাখতে পারলো না, হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেঁদে ফেলে বলছে, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে আর তোমার কি অবস্থা এটা? খাদিজা আমি তোমাকে হয়তো সুখে রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে রসুলকে জড়িয়ে ধরে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার সঙ্গে যা সুখে আছি পৃথিবীর কোন সুখ আমাকে এত সুখ দিতে পারবে না। তবে আমার তিনটে আবদার আছে, শুনবেন কি আবদার? ভালো করে শোনেন। তিনটে আবদার আছে। কি আবদার? আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আমি কবরের আযাবকে বড্ড বেশি ভয় পাই। আমার প্রথম আবদার হচ্ছে, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, আমার দোকানের কাফন কিনে যেন পড়াবেন না, আপনার এই জুব্বা মোবারক আমার কাফন করে কবরে শোয়াতে হবে। দ্বিতীয় আবদার হলো, আমাকে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারিপাশটা একবার ঘুরবেন। তাতে করে কি হবে, কবর যখন আমাকে পিষ্ট করতে আসবে, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষ্ট করতে পারবে না। আর তৃতীয় আবদার কি? তৃতীয় আবদার হলো, যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের ধারে বসে থাকবেন। এই তিনটে আবদার খাদিজা রাখলো, রেখে খাদিজা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর কি হচ্ছে দেখেন। বিবি বলে, ওগো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন, কবর জানো নাহি পারে আমায় পিছে থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয় ভয়, কবরের কঠিন আযাব বড়ই ভয় ভয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হয়ে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হয়ে আল্লাহ দয়াময়। কবরে রাখা হলো, আম্মাজান খাদিজার লাশটা কবরে রাখা হলো। কবরে রাখার পর যখন আমাদের গ্রামের মানুষ মারা যায়, যারা কবরে লাভে দুজন, দেখবেন কবরটা লাশটাকে কবরে শুয়ে মুখটা পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়, মুখটা কেবলার দিকে করে দেওয়া হয়। এটা আমাদের নিয়ম, মুখটা কেবলার দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর যতবার মুখটা কেবলার দিকে দেয়, ততবার মুখটা ঘুরে সামনাসামনি হয়ে যায়। কি ব্যাপার? আবার একবার চেষ্টা করে, আবার যখন কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া হলো আম্মাজান খাদিজার মুখটা, আবার সঙ্গে সঙ্গে আসমানের দিকে হয়ে গেল। আবার যখন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আবার আসমানের দিকে হয়ে যায়। তিনবার চেষ্টা করার পর যখন আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না, তখন আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিল। আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক বলে পাঠাচ্ছে, হে আমার হাবিব, চিন্তা করার কিছু নেই, চিন্তা করবেন না। খাদিজা দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কুরবানি করেছে, আমি আল্লাহ আমার জন্য এত কুরবানি করেছে নিজেকে, যে আমি আল্লাহ চাই না তার মুখটা কিবলার দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই আমার সামনাসামনি হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশ থেকে মা খাদিজাকে সরাসরি দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা! ওই জন্য আমি যখন প্রশ্ন করলাম, বললাম না আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিল, এই সেই খাদিজা, যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে দেখতে চাইছে। ও নবী, চিন্তা করবেন না, খাদিজার মুখকে পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই, আমি আসমানের দিকে আল্লাহ নিজেই ওকে করে নিচ্ছি, আমি আমার খাদিজাকে মন ভরে দেখবো। সেই জন্য কবি লিখছে, দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারই আসমানের দিকে যায় ঘুরে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারই আসমানের দিকে যায় ঘুরে। আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসা ছিল নবী খাদিজায়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজায়,
ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়, ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়, ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়, ভালোবাসায় খুশি হলো